হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমার বড়মশাইয়ের জন্মদিন, তাই ঠিক রাত 12টা বাজার সাথে সাথে ওকে ঘুম থেকে তুলে উইশ করার জন্য এগিয়ে গেলাম। আমার মেয়ের একটা ছোট্ট কেক ছিল, তার উপরে ক্যাডবেরি দিয়ে একটু ডেকোরেশন করে ওকে ডাকতে গেলাম। অফিস থেকে এসে বেচারা খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল, কিছুতেই উঠতে চাইছিল না, কিন্তু উইশ তো করতে হবে বলো 12টার সময়, তাই ওকে ডেকেই ফেললাম। তো চলো বাকি ভিডিওটা দেখতে থাকো। Happy birthday, happy birthday, happy birthday to you. ঘুম ঘুম চোখে ভাবছে বেচারা এটা কি খাবার, বারবার বলছে এটা কী নিয়ে এসছো কী নিয়ে এসছো। তো কিছু না বুঝে আগে ক্যাডবেরিটা তুলে নিল, কারণ ও চকলেট খেতে খুব ভালোবাসে, তাই চকলেটটাকে নিয়ে আগে মুখে খেয়ে নিল ছোটো বাচ্চাদের মতো। প্রথমে ভাবছি যে কী না কী দিয়েছি কিছুই বুঝতে পারছে না, দিয়ে আমি বললাম যে সেটাই খাও। তো আমি বললাম চলো সো সুইটের মতো পুরো দিনটা আজকে কাটানো হবে। তো এই বলে ওয়েট করে গেলাম। তো সকাল সকাল শাশুড়ি মা রান্নার আয়োজন শুরু করে দিয়েছেন। তো প্রথমেই বড়বাসায়ের জন্য পায়েসটা কিন্তু এখানে হচ্ছে। তো সকাল সকাল কারেন্টটা যেহেতু ছিল না, অনেক কষ্ট করে কিন্তু মা ওর জন্য অনেক কিছু রান্না করেছে। তো সেগুলোই আমি একে একে কিন্তু সাজিয়ে নিচ্ছি। আর এখানে দাদাভাইকে দায়িত্ব দিয়েছি স্যালাডগুলো কেটে দেওয়ার জন্য। প্রত্যেকটা অনুষ্ঠানে ও কিন্তু খুব সুন্দর করে স্যালাডটা কিন্তু কেটে নেয়। যেহেতু কারেন্টের প্রবলেম ছিল আর প্রচণ্ড গরম, তার জন্য তাড়াতাড়ি করে থালাটা ওর জন্য সাজিয়ে নিলাম। সাজিয়ে নিয়ে মা প্রথমে ওকে আশীর্বাদ করে। আমাদের বাড়িতে প্রত্যেকটা বাচ্চা থেকে শুরু করে যার যার জন্মদিন হয় তাকেও কিন্তু ঠিক এইভাবে আশীর্বাদ করে নেওয়া হয়। বাড়ির বড়রা খুব সুন্দরভাবে কিন্তু আশীর্বাদ করে। তো সবার প্রথমে এখানে মা ওকে আশীর্বাদ করে নিচ্ছে। আশীর্বাদ যখন ওকে করছে, দূর থেকে আমার ছোট্ট পুচকুটা কেমনভাবে মায়া ভরা চোখে দেখছে যে তার পাপাকে তার মামাম কি করছে, আমার মামাম এটা কবে করবে আমার সাথে। তো আমিও মনে মনে ভাবছি যে একটু ওয়েট করে যা, তোর যখন জন্মদিন আসবে তখন কিন্তু আমরা করব। আর ওদিকে শাক বাজছে দেখে আবার উকি মেরে দেখছে যে কি হচ্ছে। আপনারা একটু দেখুন ওর মায়া ভরা দুটো চোখ কত কষ্ট করে দেখছে যে ওর পাপার সাথে কি করছে। দেখুন, দেখিয়ে কিন্তু খুব কিউট লাগছে, তাই না? তারপরে কিন্তু মনের মধ্যে তার আরও অনেক ইচ্ছা জাগবে। একে একে দেখবে যে সবাই সব ভালোবাসা তার পাপাকেই আজকে দিচ্ছে, তখন কিন্তু ও একটু একটু করে রাগ হবে। তো চলো মায়ের এখানে একদম সুন্দর করে আশীর্বাদই কমপ্লিট হয়ে গেল। তারপরে এখানে বাবা চলে এলো আশীর্বাদ করার জন্য। তো মায়ের পর বাবাকে দেখে ও মনের মধ্যে আরেকটু কষ্ট পাচ্ছিল যে সবাই একজনকেই ভালোবাসছে, আমাকে আর কেউ ভালোবাসছে না। তো দেখেও সত্যি খুব হাসিও পাচ্ছিল, আবার মায়াও লাগছিল। যাকে যাক, তোমরা বলো তোমাদের জন্মদিন কার কবে, অবশ্যই কিন্তু কমেন্টসে আমাকে জানাবে। আর যারা যারা নতুন আছো এই ভিডিওটা দেখছো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো আছো অবশ্যই লাইক করে দেবে, আর সুন্দর সুন্দর কমেন্টস, আর আমার বড়মশাইকে আর আমাদের পরিবারকে অবশ্যই অবশ্যই কিন্তু ভালোবাসা দেবে। ব্যাস, বাবার আশীর্বাদ তো কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে আমার বড় মশাইয়ের দাদা বৌদি, মানে দাদাভাই আর দিদিভাই একসাথে কিন্তু আশীর্বাদ করছে। ব্যাস, ও আর থাকতে পারছে না, এবার মুখটা একদম কাচুমাচু করে বসে আছে, দিয়ে বলেই ফেললো যে আমাকে তোমরা করো, আমাকে তোমরা তো কেউ করছো না। সেই জন্য ওকে করার পরে, আশীর্বাদ করার পরে ওদেরকে মানে দুটো বোনকে কিন্তু করতেই হলো। এই দেখুন, এবার জন্মদিনটা ওর বাবার, কিন্তু ওকে কেউ কিছুতেই পাত্তা দিচ্ছে না। এবার বাধ্য হয়ে সবাই দাদা ভাই আর দিদি ভাই মিলে ওকে কিন্তু আশীর্বাদটা করে নিচ্ছে। তো চলো এবার একে আশীর্বাদ করতে দেখে আরেকজন দেখো কতটা রেগে গিয়ে তার মায়ের নাইটিটা এরকম করে টেনে ধরে আছে, কারণ বনুর থেকে ও একটু বড়। তার মানে দেখুন কতটা খুনসুটি চলে থাকে আমাদের পরিবারের মধ্যে, একে ভালোবাসলে তাকে, তাকে ভালোবাসলে একে, অথচ আমরা সবাই সবাইকে কিন্তু খুব ভালোবাসি আমাদের পরিবারকে। তো চলো এখানে একে একে সবার তো আশীর্বাদ কমপ্লিট হয়েই গেল। এবার কিন্তু খাওয়া দাওয়া করার পালা। খাওয়া দাওয়ার মধ্যে কি আছে সেটা শোনার আগে আরেকটা নতুন চমক কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুজন বাচ্চা মিলে তার পাপা আর একজন তার তাতার জন্য কিন্তু ছোট্ট গিফট নিয়ে এসছে, তারা কিন্তু ভালোবেসে তাকে দিয়ে দিল। তার আগে দিদিভাই তার দেওরের জন্য একটা ছোট্ট কিউট টি শার্ট গিফট করলো। দেখো দুটো বাচ্চা মিলে একটা চিপসের প্যাকেট আর চকলেট কিন্তু দিয়ে দিল, দিয়ে সুন্দর করে গানও শুনিয়ে দিল। বলো এবার হ্যাপি বার্থডে, বলো বলো।
বলো বলো, পুটু সর ঘুরে দাঁড়া নে, বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ব্যাস আর কি, হয়ে গেল। এবার চলুন, মা ছেলেকে খেতে দিচ্ছে সেই শ্যুটটা করে নিলাম। এটাও কিন্তু একটা স্মৃতির পাতায় ইউটিউব চ্যানেলের মধ্যে বন্দি হয়ে থেকে গেল। তোমরা ভাববে যে তুমি কি করছো, অবশ্যই আমি ভিডিওটা করছিলাম। আমি চাই মা তার ছেলেকে আদর যত্ন করে এই দিনটা খাওয়াক, একটু প্যাম্পার্ড করুক। সবাই তো চায় বড় হয়ে গেলে কি হবে, সবাই কিন্তু জন্মদিনটা একটু বাচ্চাই হয়ে যায়। আমার শাশুড়ি মা কিন্তু আমাদের জন্মদিনেও কিন্তু এই জিনিসগুলো করে। আর খাবারের মধ্যে বলে দিই কী কী রয়েছে। 5 রকমের ভাজা, শাক ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা, এই সব 5 রকমের ভাজা জোর করে কিন্তু ওকে খাইয়ে দেওয়া হচ্ছে। আর রয়েছে পটলের পাতুরি, মাছের মাথা দিয়ে ডাল, আর চিকেন, চাটনি, পাঁপড়, আইসক্রিম, দই, মিষ্টি, পায়েস। ব্যাস এই হচ্ছে আমাদের মেনু ছিল। আর রাতের বেলা হয়েছিল চিকেন বিরিয়ানি আর মটন কষা। সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার হলো না, বাচ্চাগুলোও কিন্তু খেতে বসে গেছে। ব্যাস আমি একে একে আপনাদেরকে কিন্তু সমস্ত খাবার কিন্তু দেখিয়ে দিচ্ছি, তো আপনারাও ভালো করে দেখে নিন। এই হচ্ছে আমাদের মেনু। তবে একটা জিনিস কি বলবো বলুন তো, গরমে কিন্তু খুব কষ্ট হচ্ছিল আমাদের। এখানে 2জন বাচ্চা মিলে তার বাবাকে আর একজন তার তাতাকে কিন্তু খাইয়ে দিল, আর বড়মশাই তার ফেভারিট 2টো জিনিস দিয়ে একসাথে কিন্তু খাওয়া শুরু করে দিল। চলো পেট পুজো করে নিই। এরপরে কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে রাতে কেক ফাটার ভিডিও। আমাদের কিন্তু রাতের বেলা বিরিয়ানি আর মটন কষা হয়েছিল। এবার বড়মশাইয়ের জন্য একটা ছোটোখাটো সারপ্রাইজ দিয়েছিলাম আমি। দাদাভাইকে বলে একটা ছোট কেক আনিয়ে একটু কেক কাটিং করিয়েছিলাম, সেলিব্রেট করেছিলাম সবাই মিলে, যাতে বাচ্চারা খুব আনন্দ পায়। তো চলো কেক কাটিং করতে করতে আজকের ভিডিওটা এইটুকু। সবার ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টস করে দিও, আর যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবার এখানেও আমরা গান গেয়ে দিই, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। দেখাবো, এবার দেখাবো।